দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি বেগম রোকেয়া ইউনিভার্সিটির মাঠের মধ্যে। পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট টিমকে আগামী প্রজন্মে যারা নেতৃত্ব দেবে তারা আমার পিছনে দাঁড়িয়ে আছে। আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ কখনো অন্যায় অপরাধের কাছে মাথা নত করে নাই। আমরা আজ বাংলাদেশ টিমের সঙ্গে যে ঘটনাটা ঘটছে আপনারা সবাই অবগত আছেন। মোস্তাফিজুর রহমানকে নিয়ে যেই ঘটনা ঘটছে বাংলাদেশকে, সেই ইস্যুটা আজ সারা বিশ্বের কাছে একদম পরিষ্কার কাচের মতো। আজকের ভিডিওটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা কখনো অন্যায় করিনি এবং অন্যায় করবও না এবং অন্যায়কে প্রশ্রয়ও দিব না। বাংলাদেশ ক্রিকেটের টিম যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তে আমি হ্যাপি এবং আমাদের যারা জনগণ আছে তারাও হ্যাপি। আপনারা কতটুকু হ্যাপি অবশ্যই জানাবেন। যেখানে ইন্ডিয়ার টিম বাংলাদেশের একমাত্র প্লেয়ার হচ্ছে মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারে না, আমাদের নিরাপত্তার ইস্যু নিয়েই ঘটনাটা ঘটছে। আমাদের হচ্ছে সেখানে আমরা কিভাবে বিশ্বকাপে মনে করেন যে ১৪ জন প্লেয়ার সহ একটা টিমকে পাঠাই যেখানে তাদের কোনো নিরাপত্তাই নাই। এই বিষয় নিয়ে আমরা বারবার তাদেরকে জানানো হয়েছে এবং তারা আমাদেরকে মাত্র আইসিসি মাত্র ২৪ ঘন্টা একটা টাইম বেঁধে দিছে। যদি বিশ্বকাপ খেলতে হয় অবশ্যই ইন্ডিয়া এসে খেলতে হবে। কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তে অটল। আমরা কখনোই ইন্ডিয়ার মাটিতে এখন খেলবো না। এবং এই যে আইসিসি যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিছে, এই সিদ্ধান্তটা আপনাদের কাছে আসলে তারা কি সঠিক সিদ্ধান্ত নিছে? না আমাদের ইন্ডিয়া যাওয়া উচিত ছিল? না আমরা বাংলাদেশে আমাদের যে সিদ্ধান্ত আমাদের এ টিমের পক্ষ থেকে বা আমাদের যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আসছে সেই সিদ্ধান্ত কতটুক সঠিক বা কতটুক গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা মন্তব্য করে আমাদেরকে জানাবেন। আজ এ পর্যন্তই।